প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো নাস্তা আমাদের বাসায় বানানোই হয়। আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম ভীষণ মজাদার টকঝাল চটপটি। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানিয়েছিলাম ভীষণ মজাদার এবং বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে চটপটি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এখানে 500 গ্রামের মতো চটপটির ডাল নিয়েছি। এখানে আমরা প্রায় 10 জনের মতো খাবো। তোমরা তোমাদের পছন্দ মতো ডাল নিতে পারো। আমি ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে আর সাথে পরিমাণ মতো আলু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি 3-4টার মতো সিটি দিয়ে নিব। ডাল সেদ্ধ হতে হতে আমি এখানে তেঁতুলের টক বানিয়ে নিব। তেঁতুলটা আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে সুন্দর নরম হয়ে যায়। পরিমাণ মতো পানি আর চটপটির মশলা দিয়ে সুন্দরভাবে মিক্স করে এরপরে দিয়ে দিতে হবে লবণ আর চিনি। এটাও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমি একটু ঘন রেখেছিলাম, অনেক মজা হয়েছিল টকটা। টক বানাতে বানাতে আমার কিন্তু এই দিকে ডাল আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দুটো একসাথে মিক্স করে সেদ্ধ দিয়েছিলাম, যার কারণে আমি এখান থেকে এক এক করে আলু বেছে উঠিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আলাদাভাবে। এরপরে এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর পুরো 1 প্যাকেট চটপটির মশলা পুরোটাই দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ। এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। সবকিছু সুন্দরভাবে মিক্স করে আমি কিন্তু আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন জাস্ট একটা বলক চলে আসলে আমার চটপটি একদম রেডি হয়ে যাবে। আমি যতটুকু লবণ দিয়েছিলাম তাতে হয়নি, পরে আমি আবার আরেকটু লবণ দিয়ে দিয়েছি। বাসায় একদমই ডিম ছিল না, রান্না করতে যেয়ে পরে দেখি যে একটা ডিম আছে। আমি ওই একটা ডিমই সেদ্ধ করে সুন্দরভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। চটপটিতে ডিমের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, কিন্তু আমার বাসায় তো আর ডিম নাই, আমার কিছু করার নাই, আমার এই একটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। চটপটি রান্না শেষ করেই আমি এখানে ফুচকা ভেজে নিচ্ছি। আর এই ফুচকাগুলো আগে থেকেই আমার বাসায় আনা ছিল। চটপটি খেতে হলে ফুচকা অবশ্যই দরকার হয়, কারণ ফুচকা না হলে চটপটি একদমই মজা লাগে না। আমার কাছে একটু বেশি ফুচকা দিলে চটপটিটা একটু বেশি মজা লাগে। আমার কাছে তো চটপটির থেকেও ফুচকা বেশি ভালো লাগে খেতে, আর আমি চটপটিতে ফুচকার পরিমাণটা একটু বেশি দেই, এতে খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, আমার চটপটি এবং ফুচকা একদমই রেডি। এখন জাস্ট সবাই মিলে খাবো। একটা পাত্রে আমি 1 চামচের মতো চটপটি নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু শসা দিয়ে দিয়েছি। আর এখন আমি ইচ্ছা মতো ফুচকা ভেঙে নিব, কারণ আমার ফুচকা অনেক বেশি পছন্দ আর চটপটিতে একটু ফুচকা বেশি দিলেই খেতে ভাল লাগে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী টক দিয়েছি। এই টকের পরিমাণটা আসলে বলার মতো কিছু নাই, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিবেন। আর এত বেশি গরম ছিল, খাওয়া যাচ্ছিল না। আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।